जी। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह इन्नल हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लह व मन युद्लिल फला हादिय लह। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، خير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. إن الإنسان خلق هلوعا إذا مسه الشر جزوعا وإذا مسه الخير منوعا. قال سبحانه وتعالى: ومن يوق شح نفسه فأولئك هم المفلحون. عن أنس بن مالك رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ثلاث مهلكات: حكم المطاع، وهوى المتبع، وإعجاب المرء بنفسه. أخرج البزار في المسند، والطبراني في المعجم، وحسنه الشيخ الألباني رحمه الله تعالى. রোড টু সাকসেস কর্তৃক আয়োজিত আজকে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামী এলাকার সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিন ভাই বোনেরা, যারা অনলাইনে আমাদের সাথে শেয়ার করছেন, সম্মানিত দিন ভাই বোনেরা, যারা পরবর্তীতে এই প্রোগ্রাম শুনবেন, জানবেন এবং এই প্রোগ্রাম অংশগ্রহণ করবেন, শুরুতেই সবাইকে মোবারকবাদ আছি যে এই ধরনের একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানা এবং শোনার যে সুযোগ পেয়েছি, তাহলে তার শুকরিয়া আদায় করার বিষয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা গত দুটো পর্বে মঞ্জুরাতের দিক থেকে যে সমস্ত কাজ বা বিষয় মানুষের জন্য মুক্তির কারণ এবং নাজাতের কারণ হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। এর মধ্যে একেবারে সর্বশেষ যে পয়েন্ট আমরা আলোচনা শেয়ার করেছিলাম, সেই পয়েন্ট থেকে আমরা আলোচনা শুরু করবো, সেই পয়েন্টের শেষ কথাটি বলবো। তারপরে আজকে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো ইনশাআল্লাহ তাআলা আলোচনা করে শেষ করবো। আজকে আলোচনার মাধ্যমে আমরা জিয়াতুল মুহলিকাতের যে ধারাবাহিক আলোচনা, সেই ধারাবাহিক আলোচনা আমরা চেষ্টা করবো এর সমাপ্তি ঘটানোর জন্য, শেষ করার জন্য ইনশাআল্লাহ তাআলা। ইসলাম আমরা যে লাস্ট আলোচনাটা করেছি সেটা হচ্ছে মঞ্জুরাতুল তিন নম্বর যে পয়েন্টটি ছিল সেটা হচ্ছে আল কাসদু বাইনাল ফাকরি ওয়াল গিনা। একজন ব্যক্তি মধ্যমপন্থা অবলম্বন করবে যখন সে দরিদ্র হবে অথবা প্রাচুর্যশীল হবে, দরিদ্র হবে অথবা ধনী হবে, কি হবে। এই দরিদ্রের নির্বিশেষে মানুষের মধ্যমপন্থা অবলম্বন করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মধ্যমপন্থার দিক হচ্ছে তিনি খাওয়া দাওয়ার ক্ষেত্রে মধ্যমপন্থা অবলম্বন করবেন, খরচের ক্ষেত্রে মধ্যমপন্থা অবলম্বন করবেন, এতে খরচ আছে সেগুলোর ক্ষেত্রে মধ্যমপন্থা অবলম্বন করবেন, খরচ আছে সেখানে মধ্যমপন্থা অবলম্বন করবেন। তবে যে বিষয়টি এই হাদিস থেকে আমরা বুঝতে পারি সেটা হচ্ছে ইসলাম একজন ব্যক্তিকে উদ্বুদ্ধ অনুপ্রাণিত করে যে তিনি মুত্তাকি হবেন, প্রকৃত তাকওয়া অবলম্বন করবেন। তাকওয়ার এই দিক থেকে অত্যন্ত ক্ষেত্রে ইসলামকে মধ্যমপন্থা অবলম্বন করা। এই ব্যক্তি অনেক সম্পদশালী হোক, এটা ইসলাম চায় না, এটা একজন ইসলাম উদ্বুদ্ধ অনুপ্রাণিত করে নাই। কিন্তু যদি সে ধনী হয়, এটা কোনো ক্ষতি নেই, অবশ্যই তাকে তার
জি, ওকে। এটা আমরা এক্সচেঞ্জ করে দেন। হুম, মাইক মাইকটা চেঞ্জ মাইকটা একটু করতে হবে, মাইকটা ভালো হতে হবে জি। যাতে করে আওয়াজ শুনে সবাই উপকৃত হয় এবং বুঝতে পারে, ঠিক না? আওয়াজটা যদি বোঝার মতো না হয় তাহলে মূল কথা বোঝা যাবে না। যেটা বলতেছিলাম সেটা হলো, কোনো ব্যক্তি যদি সম্পদশালী হয় কিন্তু আল্লাহ তাআলা আনুগত্য না করে, আল্লাহর বিধানকে অনুসরণ না করে, তাহলে সে ব্যর্থ হয়। সম্পদশালী এরকম লাগবে। এর বিপরীতে কোনো ব্যক্তি যদি বিরুদ্ধ হয়, একটা বাবার অবাধি হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আনুগত্য করে, তাহলে সে ব্যক্তি সফল। সুতরাং ইসলাম এখানে দুটি অবস্থাতেই বান্দার কাছে একটু জিনিস চাই, সেটা হচ্ছে যে বান্দা আল্লাহ তাআলার আনুগত্য করে কিনা, দিন হোক দরিদ্র হোক, অভাবের মধ্যে থাকুক অথবা পাঁচশোটির মধ্যে থাকুক, যে অবস্থায় বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করে কিনা। যদি আল্লাহ তাআলা আনুগত্য করে থাকে তাহলে সে সফল হবে। সুতরাং এখান থেকে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো একটা মিসকনসেপ্ট বা ভুল ধারণা আমাদের মধ্যে আছে। অনেকে মনে করে যে ইসলাম হচ্ছে বীরের তারা ফকিরদের ধর্ম, ফকিরদের দিন। এটা শুদ্ধ নয়। ইসলাম ফকির বানানোর জন্য মানুষদেরকে আসেনি, অথবা ফকির হলে সে আল্লাহ হয়ে যাবে, এই কথা ইসলাম কখনো বলে না। অনেক লোক মনে করে থাকেন যে ধনী যারা আছে তারা, মানে ইসলামের মূল যে চিন্তাধারা আছে ওই চিন্তাধারা থেকে একটু বিচ্যুত। মোটে সঠিক ধারণা নয়। এমনি ভাবে এই কথা বলা শুরু যে ইসলাম ধনীদের ধর্ম, এটাই শুদ্ধ নয়। বরং ইসলাম ঈমান এবং আমল ভিত্তিতে ব্যক্তির মানকে নির্ণয় করে থাকে, ব্যক্তির মানদণ্ড বা ব্যক্তির মান দিয়ে থাকে, গ্রেড দিয়ে থাকে। ঈমান এবং আমল যদি ঠিক থাকে, সে ব্যক্তি কি ধনী, না সে ব্যক্তি ফকির, না সে ব্যক্তি প্রাচুর্যশালী, না সে ব্যক্তি গরিব, এটা ইসলাম সেখানে বিবেচনা করে না। আলেমদের মধ্যে একটি মাসআলার মধ্যে ইখতিলাফ হয়েছে। এই মাসআলাটি হচ্ছে এই, একজন ফকির ব্যক্তি তার অভাব অনটন সমস্যা সংকট সত্যই আছে, আর অভাবের কারণে ধৈর্যশীল। আল্লাহ তারা তিনি তাকে অভাব দিয়েছেন, ধৈর্যের সাথে সেটাকে মোকাবেলা করছে ধৈর্যশীল। যদি ধৈর্যশীল কোনো অভাবী ব্যক্তি হয় সে ব্যক্তি, আর যদি কোনো ধনী ব্যক্তি যদি আল্লাহ তাআলার কৃতজ্ঞ হয়, ধনী ধন আছে সম্পদ আছে কিন্তু আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে, এখানে এই দুইয়ের মধ্যে কে বেশি মানে শ্রেষ্ঠত্ব পাবে, এই দুজনের মধ্যে কে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ অথবা মর্যাদা পাবে? একজন হচ্ছে ফকির ব্যক্তি, যে দারিদ্রতার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সবর ইখতিয়ার করে ধৈর্যের সাথে দারিদ্রকে মোকাবেলা করে। তৃতীয় ব্যক্তি হচ্ছে ধনী ব্যক্তি, যে প্রাচুর্যের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া থেকে কৃতজ্ঞতা থেকে সরে যায় না, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করে থাকে। এই দুটোর মধ্যে কোন ব্যক্তিকে অধিকার দেওয়া হবে? এখানে যদি ফকির ব্যক্তি এমন হয় সবর করে না, তাহলে তার কোনো গ্রেড নেই। অভাবী ব্যক্তি কিন্তু সব এখতিয়ার করে না, ধৈর্য ধরে না, অভাবের মধ্যে সংকটের মধ্যে বিপদ আপদে অস্থির ধৈর্য, তাহলে তার কোনো গ্রেড নেই। যেমনি ভাবে ধনী ব্যক্তি প্রাচুর্য আছে সম্পদ আছে সচ্ছলতা আছে, এর হচ্ছে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে না, তাহলে তার কোনো মর্যাদা বা গ্রেড নেই। এই দুইজনের মধ্যে গ্রেড হচ্ছে ওই ব্যক্তির আল্লাহ তাআলার কাছে বেশি, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া বেশি অর্জন করতে পেরেছে, যে ব্যক্তি আল্লাহ তাআলার তাকওয়া বেশি অর্জন করতে পেরেছে। কারণ দুজনের মতো ধনী ব্যক্তি ধনের কারণে আল্লাহ তাআলা শুকরিয়া থেকে বিচ্যুত হবেন, আর অভাবী দরিদ্র ব্যক্তি দারিদ্র্যের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের সবর ইখতিয়ার করতে কি করেনি,
এই দুই ব্যক্তি সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে যার তাকওয়া বেশি হয়েছে। সুতরাং কথা বলার সুযোগ দেবে, যার কাছে ধন আছে সে সুশ্রেষ্ঠ, যেহেতু আল্লাহ তারা শুকরিয়া আদায় করে থাকে। অথবা কথা বলার সুযোগ দেবে যে ব্যক্তি ফকির সে শ্রেষ্ঠ, কারণ অভাবের মধ্যে, সংকটের মধ্যে, বিপদের মধ্যে থেকেও আল্লাহ রাব্বুল আলামিন সবার ইখতিয়ার করতেছে, তাই সে শ্রেষ্ঠ হবে, এটা সঠিক নয়। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ধন, প্রাচুর্য এবং অভাব, সংকট, দারিদ্র্যের মধ্যে ইসলামের তাকওয়ার মূলনীতি একটাই, সেটা হচ্ছে আল ইহতিসাব, বুদ্ধিমত্তা অবলম্বন করা। যদি কোনো ব্যক্তি বুদ্ধিমত্তা অবলম্বন করে, তাহলে সেই ব্যক্তি প্রকৃত মুনজিয়াত অর্থাৎ পরিত্রাণকারী কাজের মধ্যে লিপ্ত থাকলে পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই সমস্ত সমস্যা, সংকট সেগুলো থেকে পরিত্রাণ দেবেন, মুক্তি দেবেন। এখানে যে আলোচ্য বিষয় সেটা হলো মুনজিয়াতের আলোচনার পরে আমরা মুহলিকাতের কিছু বিষয় আলোচনা করবো তিনটি পয়েন্টে। মুহলিকাত হচ্ছে এমন বিষয়গুলো যেগুলো আমাদের ঈমান, আমল, আখলাক ইত্যাদি সবকিছু ধ্বংস করে। মাঝে মধ্যে ঈমানকে ধ্বংস করে, মাঝে মধ্যে আমলকে ধ্বংস করবে, মাঝে মধ্যে একেবারে সত্তাকে ধ্বংস করবে। কোনো কোনো প্রেক্ষাপটে যদি ঈমান নষ্ট করে দিবে, ঈমান নষ্ট করে সত্তা নষ্ট, আর কোনো কোনো প্রেক্ষাপটে আমল নষ্ট করবে, তাহলে ঈমানটা অন্তর্ভুক্ত ঠিক থাকতে পারে। কোনো কোনো প্রেক্ষাপটে আখলাককে নষ্ট করবে। তবে কোনো মানুষের যেটা ধ্বংসের কারণ, এই ধ্বংসের কারণগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে হাদিসটি আমরা আগে আলোচনা করেছি, সেই হাদিসের একটি অংশ। এই হাদিসটি ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ তাআলা তার মুআজ্জামে বর্ণনা করেছেন। ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ তাআলা তার মুসনাদে বর্ণনা করেছেন হাসান সনদে। নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা হাদিসটিকে হাসান বলেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসুল মুহলিকাত, তিনটি বিষয় রয়েছে যেগুলো মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয় অথবা ধ্বংসের কারণ হয় বা ধ্বংসকারী বিষয়, বা এই তিনটি বৈশিষ্ট্য ধ্বংসকারী বৈশিষ্ট্য। এমন লোক লালসা যার পেছনে একজন ব্যক্তি নিজেকে আহ এর পেছনেই নিজেকে আনুগত্য করে যাচ্ছে, অনুসরণ করে যাচ্ছে। লালসার পেছনে যে ব্যক্তি ছোট এবং লালসা তাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। 2 নম্বর হাওয়ার মিথ্যাদা, ওই কুবৃত্তি অথবা পদ্ধতির এই কামনা বাসনা, ডিজায়ার, যেগুলোকে একজন ব্যক্তি শুধু অনুসরণ করতেছে সেগুলোই অনুসরণ করে। 3 নম্বর কোন ব্যক্তি যদি নিজের ব্যাপারে নিজেই খুব প্রশংসিত হয়, আত্মপ্রশংসা, আত্মপ্রবঞ্চনায় যে ব্যক্তি থাকে, সে ধ্বংসের মধ্যে রয়েছে। তাহলে এই তিনটি পয়েন্ট এখানে আজকে ধারাবাহিক আলোচনার মধ্যে ইনশাআল্লাহ তাআলা আমরা তুলে ধরার চেষ্টা করবো। এই তিনটি পয়েন্ট মূলত একজন ব্যক্তির বিভিন্ন ব্যক্তিগত ধ্বংসের কারণ হতে পারে। আমি বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আল্লাহর বান্দারা এই বিষয়গুলো থেকে সতর্কতা অবলম্বন করতে পারে, যে বিষয়গুলো তাদের দুনিয়া এবং আখিরাতের ধ্বংসের কারণ হতে পারে, যেগুলোর কারণে তাদের আখলাক নষ্ট হতে পারে, যেগুলোর কারণে তাদের অন্তর কলুষিত অথবা ব্যতিগ্রস্ত হয়ে যেতে পারে, অথবা অন্তরে যে ঈমান রয়েছে সেই ঈমান দুর্বল হয়ে যেতে পারে, অথবা অন্তরের মধ্যে তাদের মুনাফিকি, অজস্র ইচ্ছা তৈরি হতে পারে। এই মৌলিক বিষয়গুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি ক্যাটাগরির মধ্যে উল্লেখ করেছেন। এই তিনটি ক্যাটাগরি হচ্ছে তিনটি বিষয়, এই সবগুলো বিষয় এর মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে আমরা আইনের প্রথম যে ক্যাটাগরির মধ্যে উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে আশ-শুহু বিতা। আশ-শুহু বিতা হচ্ছে এমন লোভ লালসা, যে লোভ লালসার পিছনে একজন ব্যক্তির থাকতেই থাকে, সেটাই অনুসরণে এরই আনুগত্য হয়ে যাচ্ছে। যেমন আজকে আমাদের সমাজে আমরা যখন দেখি, আমরা দেখতে পাই যে মানুষকে, একজন মানুষ নিজের কারণে সে কখনো মিথ্যা করছে, কখনো প্রতারণা আশ্রয় দিচ্ছে, নিজের কারণে কখনো সে অন্যকে ধোঁকা দিচ্ছে, নিজের কারণে কখনো সে একজনের সম্পদ লুণ্ঠন করছে অথবা হক নষ্ট করছে। এমন এমন কি সেই ব্যক্তি লোভের কারণে কোনো ব্যক্তিকে হত্যা পর্যন্ত করছে।
তাহলে বুঝাচ্ছে সে লোভের পেছনে এমন ভাবে নিজেকে লেগে দিচ্ছে যে লোকটা তাকে কোনোভাবেই, লোভ এবং লালসা তাকে কোনোভাবে কি করতেছে না, কোনোভাবে ছাড়ছে না। শব্দটি আরবি ভাষায় ব্যবহার হয় তাকে দুটি অর্থে। এক নম্বর হচ্ছে লোভ লালসাকে বোঝানোর জন্য, দুই নম্বর হচ্ছে অন্যকে না দিয়ে কোনো কিছু নিজের মধ্যে রেখে দেওয়ার জন্য। এই দুটি এর অর্থের মধ্যে রয়েছে। একজন ব্যক্তি আছে, হক পাবে আমার কাছে, আমি তাকে না দিয়ে আমার রেখে দিলাম, এটা হচ্ছে শহ। তাহলে শহ শব্দটি আরবি ভাষায় দুটি অর্থ ব্যবহৃত হয়। একটা হচ্ছে লোভ লালসাকে বোঝার জন্য, লোভ লালসা আমি শুধু মানে চাচ্ছি যে আমি যেটা চাই সেটাই আমার দরকার, আমারই দরকার, শুধু আমারই ভুরে ভুরে চাই, কোনো লিমিটেশন নেই যে আমি আসলে কতটুকু চাচ্ছি, কোনো সীমারেখা নেই। আর এটা হচ্ছে আমার কাছে মানুষ পাবে, কিন্তু সেটা না দিয়েই আমি শুধু নিজের জন্যই আমি সবটাই আমার কাছে রেখে দিচ্ছি, এটা হচ্ছে কারো হক নষ্ট করা অথবা কারো হক আদায় না করা। সুহের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে কি বলতাম বা কার্পণ্য, কারণ ব্যবসা তার মধ্যে বেশি হবে, যে মানুষের হক নষ্ট করবে সে ব্যক্তির মধ্যে কার্পণ্য থাকবেই, কারণ সে অন্যকে দিতে চাইবে না। এই জন্য আলবফল অথবা কার্পণ্য, কৃপণ হওয়া, এটাও শহরের মধ্যে অন্তর্ভুক্ত। কিন্তু কার্পণ্যের চেয়ে শহরটা, অর্থাৎ কার্পণ্যের চেয়ে লোভ লালসা, এটি অত্যন্ত জঘন্য এবং নিকৃষ্ট। আবার বলছি, কার্পণ্য যেটা, কৃপণ হওয়া, এর চেয়ে লোভ লালসার বিষয়টি অনেক বেশি নিকৃষ্ট। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন, আশ-শুহু আশাদ্দু মিনাল বুখল। তোমরা ভালো করে জেনে নাও, শুহ মানে লোভ লালসা, কারো হক বা অধিকার আদায় না করে নিজেই সেটাকে গ্রহণ করে নেওয়া আত্মসাতের মতো, এটি আসাধ্য মিনাল বুখল, এটা কার্পণ্যের চেয়ে অনেক জঘন্য। আর শাহিহু, যার মধ্যে লালসা রয়েছে, সম্পদের প্রতি লোভ রয়েছে, সেই ব্যক্তি ইয়াশাহু আলা মা ফি ইয়াদাইহি ফায়াহবাসুহু, সে ব্যক্তি তার কাছে যা আছে সেটার প্রতি তার অন্তরের লালসাটা থাকে এবং সেটা নিজের হাতের মধ্যেই সেটাকে আটকে রাখে, ধরে রাখে, কাউকে দিতে চায় না। ওয়াহাযা ইয়াফআলুল বাখিল, কৃপণ ব্যক্তি এটা করে। কৃপণ ব্যক্তি তার মধ্যে যেটা আছে সেটাকে আটকে রাখে, হাতের মধ্যে রেখে দেয়, ধরে রাখে, কাউকে দিতে চায় না। ওয়ায়াশিহু আলা মা ফি আইদিন নাসি হাত্তা ইয়াখুযাহু, আর ওই লালসার ব্যক্তি সে মানুষের কাছে যেটা আছে সেটাও তার লালসা লোভের মধ্যে নিয়ে আসে এবং মানুষের কাছ থেকে সেটাই নিজের হাতে প্রতিহত করার জন্য চেষ্টা করে থাকে। কৃপণের এই কাজ না, কৃপণের কাজ হচ্ছে নিজের কাছে যেটা আছে সেটাই কার্পণ্য করে সেটা নিজে হাতের মধ্যে ধরে রাখার জন্য চেষ্টা করে থাকে। ওয়াহাদা আল্লাযী ইয়াফুকুহু শাহীউল বাখিল, সুতরাং শাহী মানে যে ব্যক্তি লোভ লালসায় লিপ্ত অথবা লোভী এবং লালসা যার মধ্যে আছে, সে কৃপণের চেয়ে এই দিক থেকে অনেক উপরে। কারণ সে নিজের মধ্যে যেটা আছে অথবা মানুষের কাছে যেটা আছে দুটাকে আত্মসাৎ করতে চায়, দুটাকে গচ্ছিভূত করে নিজের মধ্যে রাখতে চায়। আর বেশিরভাগ কৃপণ ব্যক্তি শুধুমাত্র তার মধ্যে তার কাছে যেটা আছে সেটাকে নিজের হাতের মধ্যে গচ্ছিভূত করতে চায়। বলে বহির ব্যক্তি নিজের মধ্যে যেটা আছে সেটাকে অন্যকে দিতে চায় না, কিন্তু লোভ লালসা যার মধ্যে আছে সে অন্যটা গ্রহণ করে সেটাও তাকে দিতে চায় না, অন্যের হক সেটাও তাকে দিতে চায় না। এই যে বৈশিষ্ট্য, এই যে একটি অবস্থা, এই অবস্থাটা অত্যন্ত জঘন্যতম, খুবই নিকৃষ্টতম নিন্দিত একটি অবস্থা। এর মাধ্যমে মানুষের অন্তরের মধ্যে কার্পণ্য তৈরি হয়, এর মাধ্যমে মানুষের অন্তরের মধ্যে জুলমের টেন্ডেন্সি তৈরি হয়, একজন ব্যক্তির অন্তরের মধ্যে জুলম করার টেন্ডেন্সি তৈরি হয়। এর মাধ্যমে মানুষের অন্তরের মধ্যে মানুষের জন্য যে কল্যাণ করা, ভালো করা, এটা মানুষের জন্য করতে ইচ্ছা হয় না, কল্যাণের জন্য বাধা হয়ে যায়, ভালো কাজ করতে বাধা হয় এবং ভালো কাজের প্রতি অনীহা তৈরি হয়, অনিচ্ছা তৈরি হয়।
এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিয়ামতের আলামত গুলো বর্ণনা করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে এই বিষয়গুলো সম্পর্কে বলেছেন। হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কিয়ামতের আগে যে বৈশিষ্ট্যগুলো দেখা দিবে বা যে আলামত গুলো আসবে তার মধ্যে একটি হচ্ছে ইয়াতাকারাবুজ জামান, সময়টা একেবারেই কাছাকাছি হয়ে যাবে। এক সপ্তাহ একদিনের মতো মনে হবে, এক মাস এক সপ্তাহ মতো মনে হবে, এক বছর এক মাসের মতো মনে হবে। সময়টা এমন ভাবে দ্রুত চলে যাবে, মানুষ সময়টা মানুষের এত কাছাকাছি হয়ে যাবে। এটা কারাবুজ জামানের অর্থ কি? দুটি অর্থ। একটি অর্থ হচ্ছে যে মানুষ দুনিয়া নিয়ে এতটাই ব্যস্ত হয়ে যাবে যে যে সপ্তাহ কখন পার হয়ে গিয়েছে বলতে যাবে না, হাতে সময় নেই। এখন যার কাছেই যার সাথে কথা বলি না কেন আমরা, যার সাথে দেখা হয় না কেন, ভাই হাতে সময় নেই, হাতে সময় নেই। কিন্তু মানুষ এর আগে যারা জীবনযাপন করে গেছে তারা সবকিছু করে গেছে। এমন অবস্থা হয়েছে যে পরিবারে কিন্তু মানুষ সময় রাখে না। আর যে সমস্ত নিডস আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজন আছে জীবনযাপনের জন্য, সেই প্রয়োজনের জন্য পর্যন্ত সময় রাখে না। তো এমন ভাবে ব্যস্ত হয়ে গিয়েছে। এটা হচ্ছে একটি অর্থ যে ইতাকারাবুজ্জামান। ইতাকারাবুজ্জামানের অর্থ হচ্ছে যে সময়টা খুঁজেই পাবে না, এত বেশি ব্যস্ত হয়ে যাবে। ইতাকারাবুজ্জামানের দ্বিতীয় অর্থ হচ্ছে সময় খুব দ্রুত পাস হয়ে যাবে। এমন ভাবে সময়টা পাস হওয়া কি হবে যে মানুষ মোটেও বুঝতে পারবে না যে সময়টা কিভাবে পাস হয়ে যাচ্ছে। সময়টা হয়তো মানুষের অজান্তেই এমন পর্যায়ে চলে আসবে যে সময়টা খুব দ্রুত চলে যাবে। ইয়ানকুসুল আমাল, 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইয়ানকুসুল আমাল, আমল কমে যাবে, ভালো কাজ কমে যাবে। এটি কিয়ামতের আগের আলামত গুলোর মধ্যে ছোট ছোট আলামত যেগুলো আছে সেগুলোর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়ানকুসুল আমাল, যে আমল আছে সেই আমলগুলো আস্তে আস্তে নাকস কমতে থাকবে, কমতে থাকবে। এমনকি খুঁজে পাওয়া যাবে না ভালো আমলকারী ব্যক্তিকে। কমতে কমতে শুধুমাত্র দেখা যাবে যে মানুষ মানে কথা বলছে কিন্তু আমল নেই, কথা বলছে আমল নেই। ওয়ায়ুলকা আশ-শুহু, আর লালসাকে ঢেলে দেওয়া হবে, ওপেন করে দেওয়া হবে। প্রত্যেকটা ব্যক্তির অন্তর্মধ্যেই শুধু নিজে চাই চাই, আমার আরো চাই, এইভাবে একটা লালসা, লোভ লালসা লোকদের মধ্যে কাজ করবে। লোকটা এত প্রবল হয়ে যাবে যে প্রত্যেকটা ব্যক্তি যেটা দেখবে, যেমন হাতের মোবাইল থেকে আপনার মোবাইলটা আমার চাই, তারপরে হাতের ঘড়ি দেখে বলবে যে আপনার ঘড়িটা আমার দেন। মানে এমন ভাবে মানুষের মধ্যে লোভ লালসা কাজ করবে। এখন কিছুটা আজ করা যায়, অনেকটা কাছাকাছি শুরু হয়ে গেছে। মানুষের মধ্যে এমন প্রবণতা আমরা লক্ষ্য করে আসছি যে দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে লোভ লালসা এমন কাজ করতেছে যে মানুষ শুধুমাত্র নিজেই চাই, এবং সেটা ব্যাপক হয়ে যাচ্ছে। ওয়াকসুরুল হারজু, আর হত্যা, এটা ব্যাপক হয়ে যাবে। এখন তো গোটা পৃথিবীতে যদি আমরা ভালো করে লক্ষ্য করি, দেশে কত মানুষ হত্যা করা হচ্ছে। আন্তর্জাতিক স্ট্যাটিস্টিক অনুযায়ী, পরিসংখ্যান অনুযায়ী প্রতিদিন এই পৃথিবীতে জন্মগ্রহণ করে থাকে মানে প্রতিদিন হচ্ছে 3 লক্ষ লোক পৃথিবীতে আগমন করতেছে। 3 লক্ষ লোক পৃথিবীতে, সারাসিবত আলফ মানে 3 লক্ষ লোক পৃথিবীতে আগমন করতেছে প্রতিদিন। 1.5 লক্ষ লোক, 1,53,000 লোক এক্সিট প্রতিদিন। আমরা একজন করে দেখি না, যেহেতু আমাদের সাথে এগুলো সম্পর্ক নেই। কত বিশাল সংখ্যক লোক চলে যাচ্ছে, আবার কত বিশাল সংখ্যক লোক পৃথিবীতে এসে তারা এরাইভালে এসে যাচ্ছে, আবার ঢুকে যাচ্ছে পৃথিবীতে। কিন্তু এই যুদ্ধ বিগ্রহ বর্তমানে এমন একটা অবস্থায় নিয়ে গিয়েছে, এই যে প্রস্থান যারা চলে যাচ্ছে এদের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়ে গিয়েছে, সামনে আরো বেড়ে যাবে। কারণ মানুষকে হত্যা করে ফেলা হচ্ছে।
এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই জানিয়ে গেছেন যে ওয়াকসুল হারজু হত্যা হয়ে যাবে কিয়ামতের আগে। এখান থেকে আমরা বুঝতে পেরেছি এখানে আমাদের মূল যেটা শাহেদ, আলোচ্য বিষয় যেটা বা আলোচনার সাথে সম্পৃক্ত বিষয় হচ্ছে কিয়ামতের আগে মানুষের অন্তর্মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লোক লালসাকে কি করবেন, ঢেলে দিবেন। এখন আলিম ওলামা পর্যন্ত, এমনকি পীর বুজুর্গ, তো সকল পীর বুজুর্গ যারা আছে সবাই শুধুমাত্র পকেটে ধান্দা করে। একমাত্র মুখলিস লোক তালাশ করে পাওয়া খুব কঠিন। এটা তালাশ করতে হলে আমাদেরকে প্রচুর কি করতে হবে, মেহনত করতে হবে যে কোন ব্যক্তি মুখলেস আছে, কোন ব্যক্তি মুখলেস আছে। বেশিরভাগ লোকের মধ্যেই মূলত চেতনাগত দিক থেকে অথবা আদর্শিক দিক থেকে মানে তাদের মধ্যে লোভ লালসা ঢুকে গিয়েছে। দুনিয়ার লোকের জন্য, দুনিয়ার মোহের জন্য তারা কাজ করতেছে, সেই মোহের দিকে তাবিত হচ্ছে। তার থেকে মোহ তাকে মানে অনেক বেশি উদ্দীপিত অথবা উদ্ভূত করতেছে এবং সেদিকে সে এগিয়ে যাচ্ছে। আরেকটি হাদিস, এই হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম নাসাই রাহিমাহুল্লাহ তাআলা তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন 3110 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াজতামিউ আশ-শুহু ওয়াল ঈমানু ফি কলবি আবদিন আবাদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার মোহ এবং ঈমান, আল্লাহর প্রতি ঈমান, এই দুটি একজন বান্দার অন্তরের মধ্যে কোনোভাবেই একসাথে হবে না। হাদিসটি নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা সহিহ জামের মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন। এখান থেকে এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে সুখ বা দুনিয়ার যে লোভ বা মোহ আছে এটি এত বড় বিষয় যে ঈমানের সাথে সাংঘর্ষিক। হয়তো ব্যক্তি ঈমানদার হবে, হয়তো ব্যক্তি লোভ লালসা এবং মোহ, দুনিয়ার মোহ থেকে মানে কি হবে, মোহ দিয়ে আচ্ছন্ন হয়ে যাবে। দুনিয়ার মোহ যার মধ্যে বেশি কাজ করবে, দুনিয়ার মোহ যার মধ্যে আসবে বেশি, সে ব্যক্তির ঈমান আস্তে দুর্বল হতে 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 ঈমান কি হয়ে যাবে, আস্তে করে লেস হয়ে যাবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইয়াজতামিউ আশ-শুহু ওয়াল ঈমানু ফি কলবি আবদিন আবাদা। কোনদিন একজন বান্দার অন্তরের মধ্যে দুনিয়ার প্রতি মোহ বা দুনিয়ার প্রতি লোভ লালসা আর ঈমান একসাথে হবে না। সাংঘর্ষিক ঈমানের সাথে, কত ভয়ঙ্কর বিষয়। তা আমরা অনেক মানুষের মধ্যে আছে যে লোভ লালসা আমাদেরকে এমন ভাবে আচ্ছন্ন করে আছে, দুনিয়ার মোহ আমাদেরকে এমন ভাবে আচ্ছন্ন করে আছে যে আমরা আর কিছু বুঝি না। বোঝা যাচ্ছে যে ঈমানের মাত্রাটা এখানে কি আছে, হ্যাঁ, হয়তো অনেক কম অথবা জিরোর দিকে যাচ্ছে, জিরোর দিকে যাচ্ছে, ঈমানের মাত্রাটা জিরোর দিকে যাচ্ছে। আসুন আরেকটি হাদিস, এই হাদিসটিও আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তাআলা তার সহিহে বর্ণনা করেছেন। 2511 নম্বর হাদিস, 2511 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে শাররু মা ফির রাজুলি, একজন ব্যক্তির অন্তরের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম বিষয় হচ্ছে দুটি। শাররু মা ফির রাজুল, একজন ব্যক্তির অন্তরের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম বিষয় হচ্ছে দুটি। তখন মানে এমন মোহ, দুনিয়ার প্রতি এমন লালসা যেটা অস্থির ও আতঙ্কিত, মানে আতঙ্কজনক। মানে মোহটা এত বেশি, দুনিয়ার মোহটা এত বেশি যে এটি একেবারে তাকে অস্থির করে রেখেছে, স্থির নাই। মানে এটা তার জন্য আতঙ্কজনক। সে দুনিয়ার প্রতি এত বেশি মোহ তার মধ্যে থাকবে, এটি একজন ব্যক্তির অন্তরের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বিষয়। 2 নম্বর, জুবুনুন খালি', 3 নম্বর হচ্ছে এমন এটা জুবুন, জুবুন হচ্ছে কাপুরুষতা, ভীরুতা, খালি', নির্লজ্জ এবং নগ্ন ভীরুতা। একটা খারাপ কাজ চোখের সামনে হয়ে যাচ্ছে, সোজা বলতে পারে যে ভাই এটা খারাপ কাজ, বলে না। একটা মানুষকে দিবালোকে হত্যা করে ফেলতেছে, সেটা সেটা লোক দাঁড়িয়ে সিনেমার মতো দেখতেছে। এটা হচ্ছে জুবনুন খালি', ভীরুতা, একেবারে নির্লজ্জ এবং নগ্ন ভীরুতা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শক্তি দিয়েছেন,
এই জন্য মানুষের মানে কোরআনের মধ্যে মানুষের নাম দেওয়া হচ্ছে রজুল। রাজুল মানে সাহসিকতা, রুজুলা থেকে এসেছে সাহসিকতা, তার মধ্যে সাহস মনোবল দেওয়া আছে। কিন্তু রজুল, এই মানুষগুলোই রুজুল হয়ে গেছে। রুজুল হচ্ছে পা, মানে তারা পায়ের কারণে এখন মানুষ, সাহসিকতার কারণে মানুষ না। পা দুইটা এই জন্য কি মানুষ। এই জন্য রাজুল দুদিক থেকে মিনিং নেওয়া যায়। আর রাজুল মিলে রজুল, সাহসিকতা থেকে মানুষ। যখন অন্যায় হবে তখন সে কথা বলবে। আমাদের চোখের সামনে যখন আমরা দেখি যে অন্যায় হচ্ছে, যে অন্যায় সম্পর্কে আমি মুখে বলতে পারি, আমি প্রতিবাদ করতে পারি, আমি এনকার করতে পারি, কিন্তু আমি সেটা করলাম না, চুপ করে থাকলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও সহিহ হাদিস, আবু দাউদ তার সূনানের মধ্যে বর্ণনা করেছেন, সহিহ হাদিস। হাদিস নম্বর বলছে কত, 2511 নম্বর হাদিস। এটা হলো ইবনুল খালে, একেবারে নগ্ন নির্লজ্জ বিনতা, কাপুরুষতা। একজন ব্যক্তি এমন হতে পারে না, ইমানদার ব্যক্তি কখনো দুর্বল, এমন দুর্বল হবে না যে কাপুরুষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আশজা'আন নাস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের মধ্যে সবচেয়ে সাহসী লোক ছিলেন, সাহসী লোক ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো আতঙ্কের বিষয় আসতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বেরিয়ে যেতেন, প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে যেতেন। আর আমরা আতঙ্কের বিষয় আসলে যত পারলে ঘরে থাকলে ঘরের কি হয়, কিসের মধ্যে ঢুকে যাই, হাটের নিচে ঢুকে যাই। এটা একজন মানুষের মধ্যে এটা সবচেয়ে বড় নিকৃষ্ট বিষয়। এটা হাদিস, একেবারে সহিহ হাদিস, আবু হুরায়রা বর্ণিত হাদিসের মধ্যে এসেছে। আসুন, এখান থেকে বোঝা যায় এই যে সুহ বা দুনিয়ার যে পার্থিব মোহ অথবা দুনিয়ার যে লোভ লালসা রয়েছে, এই লোভ লালসা এটি মূলত এমন নিকৃষ্টতম আখলাক, এমন নিন্দনীয় আখলাক, যেখান থেকে মানুষের মধ্যে কুধারণা তৈরি হয়, যেখান থেকে মানুষের মধ্যে অন্তরের দুর্বলতা তৈরি হয়, যেখান থেকে মানুষের মধ্যে আহ দুনিয়ার প্রতি ভালোবাসা বেড়ে যায়। দুনিয়ার প্রতি মানুষের একটা ভালোবাসা থাকবেই, কারণ যেহেতু মানুষের অন্তরের মধ্যে দুনিয়ার প্রতি আগ্রহ, লোভ যে আছে, এটা আপনার এই ডিভাইসের মধ্যে, হিউম্যান ডিভাইস যেটা আছে, মানুষ ডিভাইসের মধ্যে এটা কি করা আছে, ডাউনলোড করা আছে। মানে এখান থেকে আপনি কথা ওয়াজ করলে কোনো লাভ নেই, আমি ওয়াজ করলে কোনো লাভ নেই যে না আমি দুনিয়া কিচ্ছু মানে চাই না। এটা মৌখিক বক্তব্য, এটা কিসের বক্তব্য, মুখে বক্তব্য। যে আমি দুনিয়া থেকে দুনিয়া বিমুখ, আল্লাহ কি নাউজুবিল্লাহ, সবগুলো মূলত শয়তান। এই বক্তব্য হচ্ছে শয়তানের বক্তব্য। কারণ মানুষকে তার যে হিউম্যান ডিভাইস আছে, মানব যন্ত্র যেটা আছে, এই যন্ত্রের ডিভাইসের মধ্যে ডাউনলোড করা আছে, তাকে দুনিয়ার প্রতি লোভ দেওয়া আছে, ভালোবাসা দেওয়া আছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন যে দুনিয়াটা মানুষ ভোগ করবে। যদি আপনাকে দুনিয়ার প্রতি বিমুখতা দিত, তাহলে এই পৃথিবীর সমস্ত নিয়ামত এভাবে থেকে যেত। দুনিয়ার মানুষ একটা নিয়ামত কি করতো না, তাকাতো না। আল্লাহ তাআলা এটা চাচ্ছেন না। আল্লাহ রাব্বুল আলামিন এটা চান না যে আপনি দুনিয়ার দিকে তাকাবেন না, দুনিয়ার নিয়ামত গুলো আপনি নেবেন না। কিন্তু আল্লাহ তাআলা চান যে দুনিয়ার নিয়ামত গুলো নেবেন, কিন্তু বিহাক্কিহি, আল্লাহর হকটা আদায় করে নেবেন। তাহলে এখানে আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন আমাদের কাছে আমরা যেন আল্লাহর নিয়ামতটাকে গ্রহণ করি, কিন্তু বিহাক্কিহি, আল্লাহ তাআলার হক অনুযায়ী সেটাকে গ্রহণ করতে পারি। ফলে মানুষ যখন দুনিয়ার এই লোভ লালসা এই জিনিসগুলো পায়, তখন তার অবস্থানটা কেমন হয়, ঠিক থাকে না। তখন সে পাইলে আটকে রাখে, না পাইলে অস্থির হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা আল মাআরিজের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষদেরকে হালুয়া দিয়ে সৃষ্টি করা হয়েছে। হালুয়া দিয়ে মানে, হালুয়া হচ্ছে মানে এমন একটা প্রকৃতি, যে প্রকৃতির মধ্যে মানুষের অস্থিরতা রয়েছে, এবং মানুষ কোন জিনিসকে নিজে শুধুমাত্র নিজের জন্য নিতে চায়, স্বার্থপরতা রয়েছে, অস্থিরতা এবং স্বার্থপরতা রয়েছে। এই প্রকৃতি দিয়ে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ,
খাবার হালুয়া নয়, মানুষকে সৃষ্টি করা হয়েছে হালুয়া দিয়ে, মানে হালুয়া হিসেবে অস্থির চিত্ত, এবং সে সবসময় স্বার্থপর হয় তাকে। এটা মানুষের কোরআনে কারীম আপনি যদি মানব স্টাডি করেন, এই বিষয়ে পর একটা ভিন্ন আলোচনা রয়েছে। মানুষ হিউম্যান স্টাডি, ঠিক আছে, কোরআন থেকে হিউম্যান স্টাডি। কোরআনে কারীমের 16টি আয়াতের মধ্যে মানুষের সৃষ্টিগত প্রকৃতিগত 9টি দুর্বল দিক আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, তার মধ্যে এটা একটা, তার মধ্যে এটা একটা। আল্লাহ রাব্বুল আলামিন মানে দুর্বল দিকগুলো কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কোন কোন জায়গায় আল্লাহ তাআলা দুর্বল দিক দিয়ে সৃষ্টি করেছেন। তার মধ্যে এটা হচ্ছে একটা, যে ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, এটা সৃষ্টিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অস্থিরতা এবং স্বার্থপরতা দিয়ে সৃষ্টি করেছেন। কিন্তু এমনিতে নিঃস্বার্থ হয়ে যাবে না, সময় লাগবে। তাহলে এটার উপর কি দিতে হবে? এটার উপর প্রশিক্ষণ দিতে হবে, প্রশিক্ষণ দিতে হবে। এরপর ইযা মাসসাহু শাররু জাযুআ, যখন কোনো অনিষ্ট, ক্ষতি, কোনো সমস্যা, সংকট, বিপদ তাকে আক্রান্ত করে, তখন জাযুআ, তখন সে একেবারে অস্থির হয়ে যায়। দেখেন না, বিপদ না তো হলো মাথা মাথা খারাপ হয়ে যায়। তো তেমন কোনো বিপদ না, কিচ্ছু না, একটু শরীর গরম হয়েছে, ঠিক না? কিন্তু মানুষ কি কি হতেছে, দৌড়াদৌড়ি লেগে যায়। আর যদি অসুস্থ